Students of class 8, welcome to online class English. Today's task is textbook. Lesson 5, Princess September. At first, revise Princess September part 1, then learn part 2. In the previous class, you are taught lesson 5, Princess September. So, at first revise the lesson. Page number 40. The writer is William Somerset Maugham. We have learned that Princess September was alone in her room and she had no friend, so she was weeping all day. Then a little bird came into her room and sang a beautiful song about the lake in the king's garden. The princess became happy after seeing or hearing the bird song. When the bird stopped singing, princess was not crying. Then the bird proposed her to become his friend. Princess September agreed by clapping her hands. Then they became friends and they met all the other princes in the palace and also sang different songs. Then the other princesses became jealous as they found that now Princess September had a friend. So they prepared or they made a plan to make this friend die or how to remove this friend from Princess September. So they came to September and told her to pop or catch the bird and put him in the cage. At last, Princess September agreed to do so. যেটা আগের দিন পড়েছিলাম সেটা হলো রাজকুমারী সেপ্টেম্বর যে হচ্ছে নাকি সিয়ামের রাজার কন্যা, সে ছিল খুবই দুঃখিত। সে ঘরে একা কাঁদছিল কারণ তার কোনো বন্ধু নেই বলে। তো তখন দেখা গেল একটা ছোট পাখি সে ঘরের মধ্যে প্রবেশ করলো আর সুন্দর গান গাইলো হ্রদ নিয়ে আর হ্রদের ছায়া জলে পড়ছে তা নিয়ে। যখন গান গাওয়া শেষ হলো তখন সে আর কাঁদেনি। তখন পাখিটা বলল, তুমি কি আমার বন্ধু হতে চাও? রাজকুমারী হাততালি দিয়ে সেটা গ্রহণ করলো। পাখিটা তার কাছে এলো এবং রাতেরবেলা তাকে গান গেয়ে ঘুম পাড়িয়ে দিল। পরদিন সকালে পাখিটা তখনও ছিল, তাকে বলল সুপ্রভাত এবং রাজকুমারীর হাতে বসে গোটা প্রাসাদে ঘুরে বেড়াতে লাগলো আর প্রত্যেক রাজকুমারীর সঙ্গে দেখা করতে লাগলো আর প্রত্যেকের জন্য আলাদা আলাদা গান করতে লাগলো। এবারে অন্য রাজকুমারীরা তারা হিংসা করতে লাগলো কারণ রাজকুমারীর এখন একটা বন্ধু হয়ে গেছে বলে। তখন তারা প্ল্যান করলো কিভাবে এই বন্ধুকে তাড়ানো যায় তার কাছ থেকে, কীভাবে তাকে আলাদা করা যায়। তাই জন্য তারা বলল, শোনো, তোমার বন্ধু তো যখন ইচ্ছা আসতে যাচ্ছে, একটা কাজ করো, তাকে ধরে রাখো, ধরে খাঁচায় বন্দি করে রাখো, তাহলে কিন্তু সে আর পালাতে পারবে না। তখন সে তাই করলো। প্রথমে অবশ্য বললো যে না, আমি চাই সে উড়ে বেড়াক, সে গান গাক স্বাধীন মনে,
কিন্তু তারা বলল দেখো প্রথমে নিরাপত্তা, এটা না করলে কিন্তু সে তোমাকে ছেড়ে চলে যেতে পারে। তখন শেষ পর্যন্ত সে রাজি হলো এবং রাজি হওয়ার আগে অস্বস্তির মধ্যে পড়ে গেল। সে ভাবলো যে তাই তো, পাখিটা অনেকক্ষণ ধরে আমার কাছ থেকে দূরে আছে, হয়তো সে অন্য কাউকে পছন্দ করেছে আর আমাকে ভুলে গেছে। নাও পার্ট 2, পেজ 43। Suddenly, September heard a tweet just behind her ear. হঠাৎ সেপ্টেম্বর তার কানের পেছন দিকে একটা টুইট আওয়াজ শুনতে পেল। দ্য বার্ড হ্যাড কাম ইন কোয়াইটলি। পাখিটা চুপি চুপি নিঃশব্দে চলে এসছে। পাখিটা নিঃশব্দে সে ঘরের মধ্যে প্রবেশ করেছে। সেপ্টেম্বর ফেল্ট হার হার্ট গো থাম্প এগেনস্ট হার চেস্ট। সেপ্টেম্বর বুঝতে পারলো যে তার বুকটা ধড়াস করছে। সে বুঝতে পারলো যে তার বুকটা ধড়াস করছে। অ্যান্ড সি মেড আপ হার মাইন্ড টু টেক নো মোর রিস্ক। আর সে মনস্থির করে নিল যে সে আর কোনো ঝুঁকি নেবে না। রিস্ক মানে ঝুঁকি। সি পুট আপ হার হ্যান্ড অ্যান্ড টুক হোল্ড অফ দ্য বার্ড। সে তার হাতটা বাড়ালো এবং পাখিটাকে ধরলো। দ্য বার্ড ওয়াজ কোয়াইট ইউজড টু দিস। পাখিটা এতে কিন্তু অভ্যস্ত ছিল। এই ইউজ টু ওয়ার্ডটা খুব গুরুত্বপূর্ণ। অভ্যাস হয়ে যাওয়া। পাখিটা এতে অভ্যস্ত ছিল। সো হি সাসপেক্টেড নাথিং। তাই সে কোনো সন্দেহ করলো না। সাসপেক্টেড মানে সন্দেহ করা। কোনো সন্দেহ করলো না। যেমন অন্য পোষা পাখি যেমন ধরা দেয় তেমন ধরা দিল। কিন্তু নতুন পাখিকে ধরতে গেলে সে কিন্তু উড়ে পালাবে। পায়রা যদি আমাদের বাড়িতে খাবার খেতে আসে, চাল ডাল খেতে আসে, ধরতে গেলে পালিয়ে যাবে। কিন্তু এটা পোষা পাখি, তাই জন্য সে কিন্তু পালিয়ে গেল না। হি ওয়াজ সারপ্রাইজড হোয়েন সি ক্যারিড হিম টু দ্য কেজ। পাখিটা অবাক হলো যখন রাজকুমারী তাকে খাঁচার কাছে নিয়ে গেল। পুট হিম ইন, ভেতরে রাখলো। অ্যান্ড শাট দ্য ডোর অন হিম, এবং দরজা বন্ধ করে দিল। হি হপড আপ অন দ্য আইভরি পার্চ অ্যান্ড সেড। সে লাফিয়ে খাঁচার দণ্ডে উঠল আর বলল, হোয়াট ইজ রং? কী হয়েছে? রং মানে এখানে ভুল। তো এখানে কি ভুল হয়েছে বা কেন আমাকে এই খাঁচায় ভরলে? তো সে বলতে চাইছে কী হয়েছে, কেন আমাকে খাঁচায় ভরলে? সেপ্টেম্বর সেড, সাম অফ মাম্মাস ক্যাটস আর প্রাউলিং অ্যাবাউট টু নাইট। আমার মায়ের কিছু বিড়াল আজকে রাতে শিকারের জন্য ঘোরাঘুরি করছে। এই প্রাউলিং ওয়ার্ডটা গুরুত্বপূর্ণ, এটা মুখস্থ করতে হবে। এটা হচ্ছে শিকারের খোঁজে বেড়ানো। ইংলিশ ওয়ার্ডটা মুখস্থ করতে হবে। দেখো ইংলিশ সিনোনিমটা করতে হবে, সেটা হচ্ছে মুভিং কোয়াইটলি অ্যান্ড কুইকলি উইথ অ্যান ইন্টেনশন অফ হান্টিং। শিকারের জন্য তা দ্রুত শান্তভাবে চুপি চুপি চলে যাওয়া। আর তার আগের একটা ওয়ার্ড আছে আইভরি পার্টস, মানে বসার আসন বললাম। তো বসার আসনটা কেমন, বসার দাঁড়টা কেমন না, এই হার্ড ইয়েলোইস ম্যাটেরিয়াল, একটা শক্ত হলুদ রঙের একটা বস্তু, মেড ফ্রম দ্য টাক্স অফ এলিফ্যান্ট, হাতির একটা দাঁত থেকে তৈরি। তো সেটা বলছে মায়ের কিছু বিড়াল আজকে ঘোরাঘুরি করছে, তুমি এখানে নিরাপদ আছো। অ্যান্ড আই থিঙ্ক ইউ আর মাচ সেফার আউট হেয়ার। তুমি এখানে খুব নিরাপদ আছো, তোমার কোনো চিন্তা নেই, এখানেই থাকো। ওয়েল জাস্ট ফর দিস ওয়ান্স আই ডোন্ট মাইন্ড। ঠিক আছে, শুধু একবারের জন্য হলে আমি কিছু মনে করছি না। সো লং ইউ লেট মি আউট ইন দ্য মর্নিং। কিন্তু সকালে কিন্তু আমাকে ছেড়ে দেবে, সকালবেলায় কিন্তু আমাকে যেতে দেবে। হি এট এ ভেরি গুড সাপার। সে ভালোই খাবার খেলো, ভালো খাওয়া দাওয়া করলো। অ্যান্ড বিগ্যান টু সিং, এবং গান গাওয়া শুরু করলো। বাট ইন দ্য মিডল অফ হিজ সং, গান গাইতে গাইতে হি স্টপড, থেমে গেল। গান গাইতে গাইতে সে গান থামালো। তো এখানে কিছু ওয়ার্ড নোটস লিখে নাও, তাহলে ভালো বুঝতে পারবে টেক্সটটা। প্রথমে ইউজড টু,
অভ্যস্ত, তারপরে সাসপেক্টেড, সন্দেহ করেছিল, সারপ্রাইজ মানে যেন অবাক হয়েছিল, শার্ট মানে বন্ধ, আইভরি মানে বসার দাঁড়, খাঁচার মধ্যে বসার দাঁড়কে বলা হচ্ছে আইভরি। আচ্ছা, এটা আইভরি পার্চ একসঙ্গে লিখতে হবে। হাতির দাঁতের তৈরি বসার আসন, বসার দণ্ড বা আসন, পাখিদের সরু জিনিসটাকে বলা হচ্ছে আইভরি পার্চ। প্রাউলিং শিকার করা, সাপার মানে রাতের খাবার। এই রাতের খাবার ব্যাপারটা একটু বলে দিই। সকালে খাওয়া হয় ব্রেকফাস্ট, তারপরে লাঞ্চ, তারপরে বিকেলে টিফিন, তারপরে সন্ধ্যে 8টার সময় ডিনার। ডিনার মানে কিন্তু সন্ধ্যা ভোজ, সন্ধ্যাবেলার যে ভারী খাবার তাকে বলা হচ্ছে ডিনার। আর রাতের শেষ খাবারটা রাত 10টা-11টার সময় যেটা খাওয়া হয় সেটা হচ্ছে সাপার। তাহলে সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, আর একটা প্রি লাঞ্চ বলতে বলে অনেকে, প্রি লাঞ্চ অনেকে বলে, প্রি লাঞ্চ লাঞ্চের আগে, তারপর লাঞ্চ 12টার সময় বা 1টার সময়, তারপর টিফিন 5টার সময় বিকেলে, আর ডিনার রাত 8টার সময়, আর সাপার রাত 10টা-11টার সময়। এই খাবারটা রাতে খাবারটা খেয়েছিল। খাওয়ার পরে সে ঘুমোতে যায়। নেক্সট দেখো, আই ডোন্ট নো হোয়াট দ্য ম্যাটার উইথ মি ইজ। আমি জানি না আমার কি হয়েছে। হি সেড, পাখিটি বলল, বাট আই ডোন্ট ফিল লাইক সিঙ্গিং টু নাইট। আমার আজকে গান গাইতে ইচ্ছা হচ্ছে না। ভেরি ওয়েল, ঠিক আছে, সেড সেপ্টেম্বর। সেপ্টেম্বর বললেন, গো টু স্লিপ ইনস্টেড। যাও, এর পরিবর্তে ঘুমোতে যাও, তোমাকে আর গান গাইতে হবে না, ঘুমিয়ে যাও। তাহলে ইনস্টেড মানে পরিবর্তে, ইনস্টেড INSTEAD মানে পরিবর্তে। সো হি পুট হিজ হেড আন্ডার হিজ উইং। তাই সে তার মাথাটা ডানার ভেতরে ভরল। অ্যান্ড ইন এ মিনিট, 1 মিনিটের মধ্যে, ওয়াজ ফাস্ট অ্যাসলিপ, ঘুমিয়ে পড়ল। সেপ্টেম্বর ওয়েন্ট টু স্লিপ টু। সেপ্টেম্বরও ঘুমোতে গেল। বাট হোয়েন দ্য ডন ব্রোক, যখন ভোর হলো, সি ওয়াজ অ্যাওয়াকেন্ড বাই দ্য লিটল বার্ড। সে জেগে উঠল, রাজকুমারী জেগে উঠল পাখির ডাকে। কলিং হার অ্যাট টপ অফ দি ভয়েস, উচ্চস্বরে ডাকছে রাজকুমারীকে, ওয়েক আপ, ওয়েক আপ, উঠে পড়ো, উঠে পড়ো। পাখিটা বলল, হি সেড, ওপেন দ্য ডোর অফ দিস কেজ। এই খাঁচার দরজাটা খোলো। অ্যান্ড লেট মি আউট, আমাকে বের করে দাও, আমাকে এখান থেকে বের করো। আই ওয়ান্ট টু হ্যাভ এ গুড ফ্লাই, আমি উঠতে চাই। হোয়াইল দ্য ডিউ ইজ স্টিল ওয়েট অন দ্য গ্রাউন্ড, যখন শিশির পড়বে, যখন শিশির পড়বে মাটির মধ্যে, মাঠের মধ্যে শিশির পড়ে থাকবে, তখন আমি উঠতে চাই। ইউ আর মাচ বেটার অফ হোয়ার ইউ আর, তুমি যেখানে আছো খুব ভালো আছো। সেড সেপ্টেম্বর বলল, ইউ হ্যাভ এ বিউটিফুল গোল্ডেন কেজ, তোমার তো সুন্দর সোনালি খাঁচা আছে, তোমার চিন্তা কি, যেখানে আছো খুব ভালো আছো। লেট মি আউট, সেড দ্য লিটল বার্ড। তখন পাখিটা বললো, বের করে দাও, বের করে দাও, আমাকে এখান থেকে বের করো। তখন পাখিটা বলছে, ইউ উইল হ্যাভ 3 meals এ ডে, তুমি দিনে 3 বার খাবার পাচ্ছ,
রাজকুমারী বলছে তুমি দিনে 3 বার খাবার পাচ্ছ, ইউ উইল হ্যাভ নাথিং টু ওরি, ইউ ফ্রম মর্নিং টিল নাইট, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার কোনো চিন্তাই নেই। অ্যান্ড ইউ ক্যান সিং টু ইউর হার্টস কন্টেন্ট, আর তুমি তোমার মনে আনন্দে গান গাইতে পারবে। দ্য লিটল বার্ড ট্রাইড টু স্লিপ থ্রু দ্য বার্স অফ দ্য কেজ, ছোটো পাখিটা সে ওই খাঁচার দণ্ড দিয়ে পালানোর চেষ্টা করলো। বাট হি কুডন্ট, কিন্তু সে পারল না, খাঁচার দণ্ড দিয়ে গলতে পারল না। হি বিট, সে প্রহার করলো। হি বিট এগেনস্ট দ্য ডোর, সে দরজায় আঘাত করলো। বাট অফকোর্স হি কুডন্ট ওপেন ইট, কিন্তু সে নিশ্চয়ই খুলতে পারলো না, দরজাটা খুলতে পারলো না। হি বিগ্যান টু ক্রাই এগেন, সে আবার চিৎকার শুরু করলো, আবার কাঁদতে শুরু করলো। লেট মি আউট, লেট মি আউট, আমাকে বের করে দাও, আমাকে বের করে দাও। তাহলে সেপ্টেম্বর ভেবেছিল যে পাখিটাকে আমি আমার কাছে রেখে দেবো খাঁচায় ভরে, কিন্তু পাখিটা এতে অভ্যস্ত হচ্ছে না, সে অস্বস্তি বোধ করছে, তার কষ্ট হচ্ছে। এখানে কিছু ওয়ার্ড নোটস দেখো, লিখে নাও। Number 6, ইনস্টেড আছে, পরিবর্তে। অ্যাওয়াকেন্ড আছে, জেগেছিল। ওয়েক আপ, উঠে পড়ো। ডিউ আছে, শিশির। ওয়েট মানে ভিজে। মিলস আছে, মিলস মানে হচ্ছে খাবার। ওরি আছে, ওরি মানে চিন্তা। বিট আছে, বিট মানে হচ্ছে ধাক্কা দেওয়া, এখানে ধাক্কা হবে। প্রহার করা হয়, প্রহার করা বলে, বিট মানে লাঠি দিয়ে প্রহার করা। স্লিপ আছে, পিছলে যাওয়া। এগেনস্ট, বিরুদ্ধে। আর একটা ওয়ার্ড অফকোর্সটা লিখে রাখো, অফকোর্স, অবশ্যই। দ্য ওয়ার্ডস আর ইনস্টেড পরিবর্তে, অ্যাওয়েকেন্ড জেগেছিল, ওয়েক আপ উঠে পড়ো, ডিউ শিশির, ওয়েট ভিজে, মিলস খাবার, ওয়ারি ওরি চিন্তা, বিট ধাক্কা প্রহার, স্লিপ পিছলে যাওয়া, এগেনস্ট বিরুদ্ধে, অফকোর্স অবশ্যই। Now the last part, page 44. I have only put you in the cage because I am so fond of you. আমি তোমাকে খাঁচায় ভরেছি কারণ আমি তোমাকে ভালোবাসি বলে, পছন্দ করি বলে। ফন্ড অফটা ইম্পর্টেন্ট, পছন্দ করা।
সেড প্রিন্সেস সেপ্টেম্বর, রাজকুমারী সেপ্টেম্বর বলল। বাট দ্য লিটল বার্ড স্টুড ইন দ্য কর্নার অফ দ্য কেজ, কিন্তু ছোটো পাখিটা দাঁড়িয়ে রইল খাঁচার একটা কোণে, লুকিং আউট অ্যাট দ্য ব্লু স্কাই, তাকিয়ে রইল নীল আকাশের দিকে। অ্যান্ড নেভার স্যাং এ নোট, এবং একটিও গান গাইল না। হোয়াই ডোন্ট ইউ সিং অ্যান্ড ফরগেট ইউর ট্রাভেলস, তুমি কেন গান গাইছো না আর সমস্ত সমস্যার দুঃখ কষ্ট ভুলছো না কেন? সেড সেপ্টেম্বর, সেপ্টেম্বর বলল। হাউ ক্যান আই সিং, আমি কেমন করে গান গাইব? অ্যান্সার্ড দ্য বার্ড, পাখিটা উত্তর দিল। আই ওয়ান্ট টু সি দ্য ট্রিজ, আমি গাছপালা দেখতে চাই। অ্যান্ড দ্য লেক, হ্রদ দেখতে চাই। অ্যান্ড দ্য গ্রিন রাইস গ্রোয়িং ইন দ্য ফিল্ডস, এবং ধানের সবুজ ক্ষেত, ধানের ক্ষেতে ধান জন্মে আছে সেরকম ক্ষেত দেখতে চাই। এটা শোনার পরে রাজকুমারী বলছে, ইফ দ্যাটস অল ইউ ওয়ান্ট, যদি এই তোমার ইচ্ছা হয়, আই উইল টেক ইউ ফর এ ওয়াক, আমি তোমাকে হাঁটতে নিয়ে যাব। সেড সেপ্টেম্বর, সেপ্টেম্বর বলল, আমি তোমাকে হাঁটতে নিয়ে যাব। তো এখানে কিছু ওয়ার্ড নোটস, যেটা বললাম, ফন্ড অফ মানে পছন্দ, অনুরাগ, প্রিয়, এরকম একটা ওয়ার্ড হয়। নোট মানে এখানে স্বর, সুর বা স্বর। নোট মানে হচ্ছে সুর, গানের সুরকে নোট বলা হচ্ছে। ট্রাভেল আছে, সমস্যা, সমস্যা কষ্ট অসুবিধাকে বলা হচ্ছে ট্রাভেল। আর ফরগেট ভুলে যাওয়া। দ্য ওয়ার্ড নোটস আর ফন্ড অফ পছন্দ, অনুরাগ, নোট মানে সুর, আর ট্রাভেলস সমস্যা, আর ফরগেট ভুলে যাওয়া। You have to write down these word notes in your copy and memorize it and read the text again and again to prepare it. তাহলে আমরা দেখলাম যে সেপ্টেম্বর হঠাৎ শুনতে পেল যে পাখিটা তার কাছে চলে এসছে, এবং তখন সেপ্টেম্বরের বুকটা ধরাস ধরাস করে উঠল, আর সে ঠিক করে নিল সে আর কোনো ঝুঁকি নেবে না, মানে পাখিটাকে ছাড়বে না। তারপর সে হাতটা বাড়িয়ে পাখিটাকে ধরলো, এবং পাখিটাও তার হাতে ধরা দিল, কোনো সন্দেহ করলো না। কিন্তু অবাক হয়ে গেল যখন রাজকুমারী তাকে খাঁচার কাছে নিয়ে গেল আর খাঁচায় বন্দি করে রাখলো। তখন পাখিটা খাঁচার ওই দণ্ডে উঠল আর বলল, কি হয়েছে, আমাকে খাঁচায় বন্দি করলে কেন? তখন রাজকুমারী বলল যে আমার মায়ের কিছু বেড়াল আজকে ঘোরাঘুরি করছে শিকারের জন্য, তো আমার মনে হয় তুমি এখানে নিরাপদ থাকবে। তো পাখিটা বলল, ঠিক আছে, শুধু একবারের জন্য আমি কিছু মনে করছি না, কিন্তু আমাকে সকালে কিন্তু আমাকে এখান থেকে বের করে দিও। সে রাতেরবেলায় খাবার খেলো, রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। খাবার খেলো, খাওয়ার পরে গান গাওয়া শুরু করলো, কিন্তু গান গাইতে গাইতে গান বন্ধ করলো। তখন সে বলল, আমি জানি না আমার কি হয়েছে, আমার গান গাইতে ভালো লাগছে না। তখন রাজ সেপ্টেম্বর বললো, ঠিক আছে, ভালো, তাহলে ঘুমিয়ে পড়ো, পরে গান গাইবে। পাখিটা তার মাথাটাকে ডানার ভেতরে ভরে ঘুমিয়ে গেল। সেপ্টেম্বরও ঘুমোতে গেল। পরদিন সকালে ভোর হলো এবং সেপ্টেম্বর জেগে উঠল পাখির ডাকে। পাখিটা বলছে, জেগে ওঠো, জেগে ওঠো, আমার খাঁচার দরজাটা খোলো, আমি উঠতে চাই। আমি উঠতে চাই যখন শিশির পড়ে থাকবে, অর্থাৎ শিশির মানে ভেজা ঘাসের উপর দিয়ে উঠতে চাই। তখন রাজকুমারী বলল, তুমি তো সুন্দর আছো, যেখানে আছো ভালোই আছো, তোমার সুন্দর সোনালি খাঁচা আছে। তখন না পাখিটা বলল, না, আমাকে বের করে দাও। আরও বলল রাজকুমারী যে তুমি দিনে 3 বার খাবার পাচ্ছ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার কোনো চিন্তা নেই, মনে আনন্দে গান করো। তখন পাখিটা কোনো কথা না বলে
সে দণ্ডের ফাঁক দিয়ে গলার চেষ্টা করলো, দরজায় বারবার আঘাত করতে লাগলো, কিন্তু সে খুলতে পারলো না। শুধু চিৎকার করে বলতে লাগলো, আমাকে ছেড়ে দাও। রাজকুমারী তখন বলল, আমি তোমাকে বন্দি করেছি কারণ আমি তোমাকে ভালোবাসি বলে। কিন্তু পাখিটা তখন খাঁচার এক কোণে গিয়ে নীল আকাশের দিকে তাকিয়ে রইল, আর কখনোই গান গাইল না। রাজকুমারী বলছে, তুমি গান গিয়ে সব সমস্যা কষ্ট ভুলে যাও না কেন? গান গাও আর সমস্ত কষ্ট ভুলে যাও। তখন পাখিটা বলছে, কেমন করে গান গাইবো? আমি তো গাছপালা দেখতে চাই, হ্রদ দেখতে চাই এবং সবুজ ধানের ক্ষেত দেখতে চাই। রাজকুমারী বলল, এই ব্যাপার? যদি এই হয় তাহলে আমি তোমাকে হাঁটতে নিয়ে যাব। So you have to write down these one notes in your copy and read the text again and again to prepare it. So that's all for today. Thank you.